ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিসীন মায়েরা, সূর্যের আলোটা উদয় হওয়ার সাথে সাথে চোর বাটফার গুলা সব ঘরে পলাইয়া যায়। সূর্যের আলো উদয় হওয়ার সাথে সাথে বাঘ ভাল্লুক গুলা সব জঙ্গলে ঢুকিয়া যায়। সূর্যের আলো উদয় হওয়ার সাথে সাথে শিয়াল গুলো সব গর্তের ভিতরে ঢুকিয়া যায়। সূর্যের আলো ওঠার সাথে সাথে জিনাকারের জিনা বন্ধ হয়ে যায়। সূর্যের আলো ওঠার সাথে সাথে পোকামাকড় গুলা সব গর্তে প্রবেশ করে। আল্লাহ নবীর নবুয়তের আলো এই জমিনে প্রবেশ হওয়ার সাথে সাথে বাতিল বিতাড়িত হইতে বাধ্য। ইহুদি নাসারারা গর্তে পলাইতে বাধ্য, অন্যান্য বিজাতিরা গর্তে পলাইতে বাধ্য। গর্তের থেকে মাথাটা যখন উঠাবে তখন তাদের ধ্বংস অনিবার্য হবে। জোরে বলেন ঠিক কিনা? পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, पाबंदिए तकदीर है पाबंदिए अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान। एक आन में सो बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लत अबिना खुश अभी खुरसान। कुदरत के पाबंद है तकदीर, पाबंदिए तकदीर है पाबंदिए अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान। अल्लाह ताला आपनाके आमाके আল্লাহ নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আল্লাহ নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। নবীর সাথে যাদের মহব্বত থাকবে তাদের হাসর আল্লাহ নবীর সঙ্গে হবে, আর নবীর সঙ্গে যাদের বিরোধিতা থাকবে তারা দুনিয়াতেও বরবাদ হবে এবং আখিরাতেও বরবাদ হবে। এতে সন্দেহের কোনো অবকাশ নাই, ঠিক কিনা? উকবা ইবনে আবি মুআইত আল্লাহ নবী সম্ভ্রান্ত ফ্যামিলির একজন, নবীজিকেও দাওয়াত করলেন। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবুল হাদিয়া মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুশরিকিনা। আল্লাহ নবী মুশরিকদের বাড়িতেও হাদিয়া পাঠিয়েছেন। আল্লাহ নবী বিজাতিদের সঙ্গেও সৎ ব্যবহার করেছেন। এই জন্য আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের মতামত হলো এই, আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু অন্য ধর্মের লোক তারা আমাদের মেহমান, হিন্দুরা আমাদের মেহমান। হিন্দুদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব, খ্রিস্টানদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব, বৌদ্ধদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব। ইসলামের মধ্যে অন্য ধর্মের লোকদের জানমাল লুণ্ঠন করা, বাড়িঘর জ্বালায়া দেওয়া, এটা সরকারিভাবে যেরকম অনুমোদন করে না, আমাদের ইসলামেও অনুমোদন করে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই সৎ ব্যবহারের অপর নাম দুর্বলতা নয়। ইদানিং আমরা আমাদের কিছু সংখ্যালঘু ভাইদেরকে দেখতেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এই হিন্দু ভাইদের পক্ষ থেকে স্লোগান আসতেছে। হিন্দু দাদারা আমাদের দেশে অবস্থান করতেছেন, যেখানে শতকরা 95 জনের বেশি মুসলমান। এই বাংলার জমিনে হিন্দু দাদারা আমাদের কাছে এক মেহমান হিসেবে আছে, মেহমান হিসেবে থাকুক, এটাই ইসলামের কথা, এটাই রাষ্ট্রীয় কথা। কিন্তু যখন আমরা আমাদের জমিনে বসে শুনি, হিন্দুদের জবান থেকে যখন এই কথা আসে, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, একটা করে মুন্সিধর, সকাল বিকাল নাস্তা কর, এই ধরনের স্লোগান যদি আসে, হেফাজতের গালে গালে যদি এক জুতা করে, তোমাদের গালে গালে লক্ষ জুতা করবে। একটা আলেম দিয়া যদি তোমরা নাস্তা করো, লক্ষ বিদুর্মীদেরকে দিয়া মুসলমানেরা নাস্তা করবে। এত সহজ মনে করিও না। এইভাবে ভালো ব্যবহারের অপর নাম কোনোদিন দুর্বলতা হইতে পারে না, পারে না, পারে না। জোরে বলে দেখতে ইসলামের শত্রু হুশিয়ার সাবধান। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। ইতিপূর্বে পাদ্রীদের ভয় ছিল, মুসলমান যদি গভর্নর হয়
তাহলে খ্রিস্টানদের জীবন যাপন করা বড় কঠিন হয়ে যাবে। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ক্ষমতার চেয়ারে বসে ঘোষণা করলেন, সংখ্যালঘু খ্রিস্টানদের জান মাল হেফাজত করা মুসলমানের জান মাল হেফাজত করার সমতুল্য। তাদেরকে দেখশন করে রাখা এটা মুসলিম রাষ্ট্রপতির দায়িত্ব। অল্প কিছুদিন আমর ইবনুল আসের সুশাসনের ব্যবস্থা দেখে তারা মুগ্ধ হয়ে গেলেন। কিছুদিন পরে হঠাৎ করে দেখা যায় মিশরের রাজপথে এরকম বিশাল আকারের মিছিল চলছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন কিসের মিছিল। বলে তাদের যিশু খ্রিস্টের মূর্তি মিশরের চৌরাস্তায় লাগানো ছিল, কে বা কাহারা সেই মূর্তির নাক ভেঙে দিয়েছে, এই জন্য তারা প্রচন্ড ক্ষেপে তার প্রতিবাদে মিছিল করছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পাদ্রীদেরকে ডাকাইলেন, কি সমস্যা? বলে আমাদের মূর্তির নাক ভেঙে দেওয়া হয়েছে। বলে কেটা ভাঙছে? বলে আমরা দেখি নাই, আমরা কোনো সাক্ষী প্রমাণ আমাদের কাছে নাই। তো সাক্ষী প্রমাণ না থাকলে আমি বিচারটা কিভাবে করব? বলে নিশ্চয়ই আপনাদের মুসলমানদের কেউ। বলে যে কেউ হয়ে থাকুক, সে যদি আমার বাবাও হয়, সে যদি আমার আপন ভাইও হয়, মুসলমানের মধ্যে পার্সোনালিটি নাই, আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই। যে দোষী হবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কিছুতেই যখন সাক্ষী প্রমাণ নাই, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের মূর্তির ভাঙ্গা নাকটা রাষ্ট্রীয় খরচে আমি লাগাইয়ে দিব, যত টাকা লাগে লাগাইয়ে দিব। তারা বললেন, না, ভাঙ্গা নাক লাগাইয়ে দিলে আমরা সেটা মানব না। বলে তাহলে ঠিক আছে, একটা মূর্তি বানাইতে যত লক্ষ টাকা লাগবে সেই টাকা দিয়ে মূর্তি বানিয়ে দেওয়া হবে। বলে সেটাও আমরা মানব না। তাহলে আপনারা কি মানবেন? আমরা মানব, আমরাও আপনার নবীর একটা মূর্তি বানাবো। আমাদের মূর্তির যেরকম নাক ভেঙে দেওয়া হয়েছে, আপনাদের নবীর মূর্তি বানাইয়া আপনাদের নবীর মূর্তির নাকও ভেঙে দেওয়া হবে। এই কথাটা বলার সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে রক্ত উঠে যায়। আমাদের নবীর নাম নিলেন, আমাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভেঙে দিবেন, এত সহজ মনে করেছেন? আপনারা কি জানেন না মুসলমানরা তাদের নবীকে তাদের জান থেকে, তাদের মাল থেকে, তাদের সন্তান থেকে, সব কিছু থেকে নবীকে প্রিয় মনে করে। বাংলার জমিনের মুসলমান দেখিয়ে দিলেন ওই ফ্রান্সের দুর্বৃত্তরা, সেই ফ্রান্সের দুষ্ট লোকেরা, কুলঙ্গারেরা যখন আমার নবীর ব্যঙ্গচিত্র করে সরকারি ভবনের মধ্যে উত্তোলন করেছিল, সারা বাংলার জমিনের মধ্যে এমন কোন মুসলমান ঘরে ছিল না, সব প্রতিবাদ মুখর হয়ে রাজপথে নেমে এই কথা প্রমাণ করেছিল, হে আল্লাহর নবী, এখনো আমরা মরে যাই নাই, এখনো আমরা ঘুমে যাই নাই, এখন এই কথাই বিদ্যমান আছে, প্রমাণিত হইতে চায়। কেউ যদি ডেমরা চৌরাস্তায় আমার নবীকে উলঙ্গভাবে একটা গালি দেয়, আমাদের প্রয়োজন হবে না। ছোট ছোট বাচ্চারা জেতা দাফন করে পিঠের চামড়া উঠে ফেলবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ফাঁক বাদ দেন, নবীর পাঠ বাদ দেন। এত সহজ বিচার করার পরেও যখন আপনাদের মন মতো হয় নাই, তাহলে আপনারা শুনুন, আপনাদের মূর্তির নাক ভাঙ্গার পরিবর্তে আমি আমর ইবনুল আস আমার নিজের নাক কেটে আপনারা সংখ্যালঘু আপনাদের বিচার করব। এই কথা শুনে পাদ্রীরা খুশিতে আটকান হয়ে গেলেন। এত সুন্দর বিচার মুসলমানদের কোনোদিন কল্পনাও করি নাই। মুসলিম রমণীরা রোজা রেখে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। মুসলমানেরা কান্নাকাটি আরম্ভ করলেন, আমাদের গভর্নরের নাক কাটা যাবে, কে বা কাহারা মূর্তির নাক ভাঙছে, অথচ এত কঠিন বিচার তাদের পক্ষে। ঠিক দিন 10টা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু স্টেজে গেলেন, হাজার হাজার মানুষ একত্রিত, ছুরি হাতে নিলেন, উনি নিজের নাক কাটা মূর্তির নাক কাটার বিচার করবেন। ঠিক এই টাইমে পিছনের থেকে এক যুবক দাঁড়ায় গেলেন, ও আমিরুল মুসলিমিন, ও আমাদের নেতা, ও আমাদের গভর্নর, আপনি নাক কাটেন না, আমাকে সামনাসামনি আসার একটু সুযোগ দেন। মানুষ ওভারটেক করে তিনি সামনে আসলেন, আয়েশা বলেন, হুজুর, এই মূর্তির নাক আমি ভেঙেছি, আমি মুসলমান, আমি একজন শিকারী, পাখি শিকার করার জন্য বের হয়েছিলাম, পাখিরা যখন মূর্তির নাকের মধ্যে বসা,
তখন আমি অস্ত্র আমি এইভাবে যখন অস্ত্র মারলাম, তীর মারলাম, পাখিটা উড়ে গেল, তীরের আঘাতে মূর্তির নাক ভেঙে গেছে। এই যে দেখেন অবশিষ্ট নাকের অংশ আমার কাছেই আছে। নাক কাটতে হলে আমার নাক কাটেন, আমিরুল মুসলিমিন আপনার নাক কাটেন না। এই কথাটা বলার সাথে সাথে ওই খ্রিস্টান ফাদ্রীরা মুসলমানদের এই সুবিচার দেখা, মুসলমানদের এই ন্যায় নীতি দেখা হাজার হাজার খ্রিস্টান আমর ইবনুল আসের পায়ে পড়ে গেলেন। মনে করেছিলাম মুসলমানেরা অন্য ধর্মের লোকের উপরে জুলুম করে, কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল অন্য ধর্মের লোকদেরকে তারা মেহমানের মতো আচরণ করে। বিচার আর করতে হবে না, আপনাদের এই এক বিচার দেখা আমরা হাজার হাজার খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহান। हर लहज़े मोमिन की नई शान नई आन, हर लहज़े मोमिन की नई शान नई आन, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये चार अनासर हो तो बनता है मुसलमान। ये चार अनासर तो बनता है मुसलमान। अल्लाह नबी सरकारे दो आलम की उक़बा इब्ने अबी मुयत কাফের হয়ে নবীজিকে দাওয়াত করলেন। আল্লাহ নবী কাফেরের দাওয়াত গ্রহণ করলেন, উকবার বাড়ি পর্যন্ত গেলেন। সমস্ত কাফের মুশরিকরা আমার নবীকে দেখে অত্যন্ত খুশি, কারণ আল্লাহ নবীকে সকলেই ভালোবাসে। যদিও তারা কলমা পড়ে না, নবী যে সত্যবাদী, নবীর জবানে যে কোনোদিন মিথ্যা কথা বলেন না, নবীর মতো আখলাকি মানব যে আরবের জমিনে নাই, এটা তাদের অন্তরের অন্তরস্থল দিঘা 100% বিশ্বাস। নবীজি দাওয়াতের মধ্যে উপস্থিত। উকবা ইবনে আবি মুয়ত আল্লাহ নবীর সামনে খাবার পেশ করলেন। আল্লাহ নবী বলেন, দেখো উকবা, আমি তোমার বাড়িতে এসে তোমার মন রক্ষা করেছি, তবে তোমার খাবার খাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি কলমা পড়ে মুসলমান না হইবা। উকবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান না হইলে কি আপনি খাবেন না? বলে, না, আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেয়ে চলে গেলে এটা আমার ফেস্টিজের জন্য বিরাট ক্ষতি হইয়া যাবে, আমার না বরকত হইয়া যাবে। নবী গো, আপনি সাক্ষী হইয়া যান, এই মুহূর্তে আমি কলমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। কলমা পড়লেন, মুসলমান হইলেন। আল্লাহ নবীর খুশির কোনো শেষ নাই। নবীজি বড় আনন্দিত হয়ে গেলেন। এখন উকবার নাম সাহাবী, উকবার গত জীবনের সব গুনাহ মাফ, কলমার দ্বারা সব গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু উকবার আরেকজন বন্ধু ছিল, উবাই ইবনে খাল, যেই লোকটা সব সময় নবীর দুশমন। এত দুশমন, এত দুশমন, একটা ঘোড়া পাইলা আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ও মুহাম্মদ, এই ঘোড়াটা আমি লালন পালন করতেছি, ঘোড়াটা যখন বড় হবে এটার পিঠের মধ্যে সাওয়ার হইয়া আমি তোমাকে হত্যা করিব। আল্লাহ নবী বলেন, ইনশাআল্লাহ তুমি আমাকে হত্যা করতে পারবা না, বরং আমি হত্যা করব। দেখা যায় উহুদের ময়দানে উবাই ইবনে এরকম ভাবে উবাই ইবনে কাব যখন উবাই ইবনে খালফ যখন আল্লাহ নবীকে টার্গেট করে অগ্রসর হইতেছিলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, উবাইয়ের কল্লাটা দ্বিখণ্ডিত করিয়া দেই। নবী বললেন, দরকার নাই, উবাইকে আমার কাছ পর্যন্ত আসতে দাও। আল্লাহ নবীর কাছাকাছি যখন আসলেন, নবীজি সামান্য একটা নেজা উবাই ইবনে খালফের দিকে মারলেন। একটা সামান্য চামড়া ছিলে গেছে, সামান্য একটু রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহ নবীর সামান্য আঘাত খাইয়া উবাই সারের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কাফেলার কাছে গিয়ে বলতেছি, আমি মারা গেছি, আমি শেষ হয়ে গেছি। প্রত্যেকে বলতেছে, ও কম বক্তা, তোমার তো এমন কোনো আঘাত নাই, সামান্য একটা আসর মাত্র লাগছে, সামান্য একটু রক্ত প্রবাহিত হইতেছে, এতে তোমার কি সমস্যা? বলে, তোমরা তো জানো না এই আঘাতটা কার হাতের আঘাত, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আঘাত। যে যত বড় তার আঘাতটাও তত বড়, যে যত বড় আল্লাহওয়ালা তার মনে কষ্ট দিলে আপনার শাস্তিটাও হবে তত বড়। ও মক্কার কাফেরেরা, তোমরা জানো না মুহাম্মদ যদি আমার উপরে একটু থুতুও মারতো
তাইলেও আমার হত্যার জন্য যথেষ্ট হয়ে যাইত। আল্লাহর নবীর সামান্য আঘাতে উবাই ইবনে খালফ মৃত্যুবরণ করে জাহান্নামে চলে যায়। এই উবাই ইবনে খালফ নবীর শত্রু। উকবাকে আইসা বলতেছে, ও উকবা, তুমি যদি মুহাম্মদের কলমা পড়ে থাকো তাহলে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই। ওই মুহূর্তে উকবার দরকার ছিল, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব না রাখো তোমার বন্ধুত্বের দরকার নাই। আমি মুহাম্মদকে বন্ধু বানাইছি, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করি, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। আমরা ইসলামকে মহব্বত করি, তোমার কাছে ভালো না লাগলে তুমি চলে যাও। কিন্তু তোমার কথায়, ভারতের কথায়, আমেরিকার কথায়, কোন হিন্দু দালালের কথায় আমরা আল্লাহর নবীকে ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না, কুফিদারি ছাড়তে পারবো না। তোমার যদি ভালো না লাগে বাবা তুমি চলে যাও। আমরা যাকে ধরছি মরণ পর্যন্ত ধরে রাখবো। জোরে বলেন ঠিক কিনা? দু রঙ্গি ছোড় দি এক রঙ্গে হো যা, ইয়া সরাসর মোহ হো যা, ইয়া সরাসর সঙ্গ হো যা। এখন উকবায় পড়ে গেছে দুই দিকের সমস্যায়, নবীরে ধরবে না উবাই ইবনে খালফের ধরবে। কিন্তু শত্রুকে খুশি করতে গিয়া উকবা বলতেছে, ও আমার বাল্যকালের বন্ধু, আমি মুহাম্মদের কলমা পড়ছি শুধু মুহাম্মদকে দেখানোর জন্য, দিলের থেকে করি নাই। বলে দিলের থেকে যদি না পড়ে থাকো তাহলে তার প্রমাণ দেখাইতে হবে। বলে প্রমাণটা কেমন? মুহাম্মদের চেহারা বরাবর থুতু মারো, তাইলে মনে করব তুমি মনের থেকে কলমা পড়ো নাই। ওই দুশ্মনের কথার মধ্যে ফাও দিয়া, নাস্তিকদের কথার মধ্যে ফাও দিয়া, ব্লগারদের কথার মধ্যে ফাও দিয়া, হিন্দু ইস্কনের কথার মধ্যে পাড়া দিয়া, ভারতের কথার মধ্যে পাড়া দিয়া, আমেরিকার কথায় পাড়া দিয়া কেউ যদি আল্লাহওয়ালার বিরোধিতা করে, এরকম ভাবে আল্লাহওয়ালাদের দুশ্মনী করে, খবরদার তাদের পরিণাম হবে উকবা নামের কাফেরের মতো। জোরে বলেন ঠিক কিনা? সে দুশ্মনের কথাবার্তা শুই না, আল্লাহ নবীর চেহারার মধ্যে থুতু মাইরা বলতেছো, মুহাম্মদ আমি আমার কলমাকে ফেরত নিয়ে গেলাম। আল্লাহ নবীর মনের মধ্যে বড় আঘাত, নবীর মনের মধ্যে বড় কষ্ট। এই শানে সূরাতুল ফুরকানে 27, 28, 29 নম্বরের আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। কাফেরদের সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া আলেমের বন্ধুত্ব যারা ছাইরা দিয়েছেন, এরকম ভাবে বেনামাজির সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া ইমামের সাথে বন্ধুত্ব যারা ছাইরা দিয়েছেন, এইভাবে ভণ্ড ফিরের সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়া খাঁটি ফিরের মুরিদ থেকে যারা ছুটে গেছেন তাদের একই অবস্থা হবে। হাসরের ময়দানে উকবার মতন এমন বহুত লোক নিজের হাত আফসোস করে কামড়াইতে কামড়াইতে এরকম হাত কামড়াইবে আর বলবে, আমি যদি নবীর সাথে বন্ধুত্ব রাখতাম, আমি যদি সরমনের হুজুরের কাছে মুরিদ হইয়া যাইতাম, আমি যদি আটাজারের হুজুরের মুরিদ হইয়া যাইতাম, আমি যদি উজানির দরবারে মুরিদ হইয়া যাইতাম, আমি যদি কোনো আল্লাহওয়ালার কাছে মুরিদ হইয়া যাইতাম, আমি ইমাম সাহেবের যদি বন্ধু বানাইতাম, খতিব সাহেবকে যদি বন্ধু বানাইতাম, তাইলে আমি সঠিক পথ পাইয়া যাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খালিলা। আমি যারে বন্ধু বানাইছি সে তো ছিল ব্লগার, আমি যারে বন্ধু বানাইছি সে তো ছিল নাস্তিক, আমি যারে বন্ধু বানাইছি সে তো ছিল সুদখোর মদখোর, আমি যারে বন্ধু বানাইছি সে তো ঘন্টায় 36 বার আলেমরে গালি দেয়। এরকম খারাপ লোকের যারা বন্ধু বানাইছিল তারা হাসরের ময়দানে আফসোস করে বলবে, লাম আত্তাকিস ফুলানান খালিলা। উমুকের যদি বন্ধু না বানাইতাম, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুরা। আমি তো আল্লাহর নবী পাইয়া গেছিলাম, আমি তো হেদায়েত পাইয়া গেছিলাম, হেদায়েত পাওয়ার পরও আমার নসিবে হেদায়েত হইল না।
আমি গোমরা হয়ে গেলাম। শয়তান আমাকে ধোঁকা দিয়া পরপরস্ত বানাইয়া আমার থেকে সইরা করলো। এটার নাম হইতো শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের দ্বারা বোঝা যায় বাবা, আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যাব, আমরা মুমিনের সঙ্গে হয়ে যাব, নাস্তিকদের থেকে দূরে সরিয়ে থাকবো। তারা নবীরে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, টুপিদারি গালি দেয়, সে আমার যত আপন হোক না কেন তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একটা সূরাও আছে, সূরা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের থেকে গোলাম হইয়া যখন আজিজে মিশরের বাড়িতে আসেন তখন গোলাম। জুলাইখা এক নজর দেখা বুঝতে পারছেন দীর্ঘদিন আগে যেই মহাপুরুষকে স্বপ্ন দেখা আমি জুলাইখা পাগল হয়েছিলাম, আমার স্বপ্নের সেই মহাপুরুষ হযরত ইউসুফ। কথা শুনে বলেন ঠিক কিনা? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামরে পাইয়া বেদিশা হয়ে গেলেন, সাথে সাথে বিছনার চাদর পাল্টিয়ে দিলেন, খাওয়ার মান বাড়িয়ে দিলেন, ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিলেন। একজন রাজপুত্র যেইভাবে লালিত পালিত হয়, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে গোলামের মতন না রাখা রাজপুত্রের মতন লালন পালন শুরু করলেন। খাওয়ার প্রয়োজন খাওয়া দেয়, চা খাওয়ার প্রয়োজন চা দেয়, একবার রং চা, একবার দুধ চা, একটু পরে পরে বিছনা পাল্টায়, একটু পর পর খাবার খোঁজ খবর লয়। জুলাইখা যে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেছেন এর পিছনে কোনো রহস্য জোরে বলেন আছে না নাই? ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, এরা যদি মুসলমানদেরকে ভালোবাসে, উপকার করে, টাকা দেয়, পয়সা দেয়, এর মধ্যে বিতর্কতভাবে এদের কোনো উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য জোরে বলেন আছে না নাই? একজন হুজুর ওয়ালের নিচে ঘুমাইতেছেন, আরেক হুজুর টুপি মাথায় আইসা, হুজুর ওঠেন ওঠেন, ওয়ালের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে ওয়াল ভাঙলে পড়বো, আপনি মারা যাবেন। হুজুর এক লাফ দিয়ে 10 হাত দূরে বিছনা ফালাইছে, একটু পরে ওয়াল ভাঙা পড়ছে। হুজুর কো আল্লাহ, এই যে মুন্সির বেশ ধরছে, এ যদি আমার সজাগ করে না দিত, ওয়ালের তলে হইরা মরতাম। এবার একটা বাপের উপকার করছে, এর ঠিকানা লওয়ার দরকার, মোবাইল নাম্বারের দরকার, ভালো কোনো অনুষ্ঠান হইলে রে দাওয়াত করে খাওয়ানোর দরকার। এই বেড়ারে সালাম কালাম দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে উপকারটা করছেন না জানাইলে ওয়ালের তলে হইরা মরতাম, আপনি জানাই দিয়া বাপের উপকার করছেন, আপনার নাম কি, ঠিকানা কি? তো হুজুর আমার নাম শুনলে আপনার মন খারাপ হবে। বলে যাই হোক বলেন। তো আমার নাম শয়তান। হুজুর কয় ইন্না লিল্লাহ, শয়তানের কাজ হলো ক্ষতি করা, আপনি দিয়ে উপকার করতেছেন। ইহুদি নাসারার কাজ হলো ক্ষতি করা, নাস্তিকদের কাজ হলো ক্ষতি করা, এরকম ভাবে বেঈমানদের কাজ হলো ক্ষতি করা। যদি কোনো সময় উপকার করে, এই উপকারের ভিতরে ক্ষতি লুকাইয়া আসে। জোরে বলেন ঠিক কিনা? দেখলাম আপনি উপকার করতেছেন, আপনি বলেন আপনি শয়তান, শয়তান তো মানুষের উপকার করে না। বললেন হুজুর দেখতে যদিও দেখছেন আমি উপকার করছি, কিন্তু আপনার এই পরিমাণ ক্ষতি করছি, এটা টের পাইবেন আপনি মরার পরে। হুজুরে কয় কি? হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মুসলমান যদি ওয়ালের তলে চাপা করে মারা যায়, মরতে মরতে শাহাদতের মর্তবা ভাইয়া আস্তে আস্তে জান্নাতে চলে যায়। আমি দেখলাম একটা হুজুর ওয়ালের তলে চাপা করে মরবো আর হাসতে হাসতে বেহেস্তে চলে যাইব। এই জন্য বুঝাইয়া আপনি উড়াই দিলাম, আপনি অন্য খানো গিয়ে মরেন, বেহেস্ত যাইতেও পারেন, নাও যাইতে পারেন। এই যে একটা নিশ্চিত জান্নাত ছিল, সেটা থেকে আপনাকে মাহরুম করে দিলাম। দেখতে দেখা গেছে উপকার, কিন্তু উপকারের ভিতরেও ক্ষতি। কথা জোরে বলেন ঠিক কিনা? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামরে বহু কিছু করতেছে, নিয়ত ভালো না খারাপ। একদিন উঠাইতে উঠাইতে 7 তালার উপর উঠাইছে। ওয়াগুল্লিকাতিল আবওয়াব, এক একটা তালা অতিক্রম করে সাথে সাথে দরজা বন্ধ কইরা তালা লাগাইয়া ক্ষমতার চাবি জুলাইখার সঙ্গে থাকে। আবার দ্বিতীয় তালাটা অতিক্রম করে তালা লাগাইয়া চাবিটা জুলাইখার সঙ্গে থাকে। এইভাবে 7টা তালা বন্ধ করে 7 তালার উপরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সেইখানে নজর করে দেখে বিভিন্ন জায়গার মধ্যে ছবি। ইউসুফ জুলাইখাকে জড়াইয়া ধরে আছে, জুলাইখা ইউসুফকে জড়াইয়া ধরে আছে। এরকম বিভিন্ন চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন আইটেমের ছবিগুলো আঁকা।
এগুলার দিকে তাকাইলে যেন ইউসুফের মন নরম হইয়া যায়, জুলাইখার দিকে আকৃষ্ট হইয়া যায়। এই সমস্ত ছবিগুলা দেখাইয়া দেখাইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রস্তাব দিলেন, ও ইউসুফ, আমি কি তোমাকে মর্যাদা দেই নাই? অবশ্যই দিয়েছেন। আমি কি তোমাকে রাজপুত্রের মতো রাখি নাই? বলে অবশ্যই রেখেছেন। আমি যে তোমাকে এতগুলা উপকার করলাম, এখন তুমি আমার একটা কথা শুধু রাখতে হবে, বাবা ভারতে যদি আমাদের উপকার করে, আমরা ভারতের উপকারের কথা 100 বার স্বীকার করব, কিন্তু ভারতে উপকার করে যদি আমাদেরকে এই প্রস্তাবটা দেয়, আমরা যে মূর্তির পূজাটা করি তোমরাও সেই মূর্তির পূজাটা করো, এই প্রস্তাব কিন্তু রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে বলেন, ইউসুফ, আমি যে তোমার প্রতি এহসান আর দয়া করেছি, এই কথা কি তুমি অস্বীকার করতে পারবা? ইউসুফ বলেন, কখনো পারবো না। আপনি আমাকে বহু যত্ন করেছেন, খাওয়াই কোনোদিন কষ্ট দেন নাই, পড়াই কোনোদিন কষ্ট দেন নাই। আমার চাহিদার থেকে আরো অনেক বেশি বেশি নিয়ামত আপনি আমাকে প্রদান করেছেন। এখন কি বলতে চান? বলে, এখন আমি বলতে চাই তুমি আমার মনের আশাটা পূরণ করতে হবে। বাবা, আপনারা তো কমবেশ বুঝেন, জুলাইখার মনের আশাটা যদি পূরণ করে তাহলে এটার নাম হবে জিনা। জিনা করা কবিরা গুনাহ, জিনা করা হারাম। জিনার কর্ম করলে রহমত উঠিয়া যায়, বরকত উঠিয়া যায়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। জুলাইখা যে প্রস্তাবটা করতেছেন ইউসুফ আলাইহিস সালামের কাছে, ইউসুফ বললেন, দেখেন ম্যাডাম, আপনি আমার একজন মালিক, আপনার থেকে আরো বড় একজন মালিক আসমানের মধ্যে আছে। আপনি হইলেন ছোট মালিক, আপনারে খুশি করতে গিয়া বড় মালিক যদি বেজার হইয়া যায়, বড় মালিকের বেজার কইরা আপনাকে খুশি করা যায় না। বাবা, মসজিদের সভাপতি আপনার বেতন বাড়াইয়া দিছেন, আপনাকে বারবার ডেকে ডেকে খাওয়া দাওয়ার খোঁজ খবর নেন। সভাপতির সাথে আপনার বন্ধুত্ব বাইরে গেছে, সেক্রেটারির সাথে বন্ধুত্ব বাইরে গেছে, তাদের এহসান তাদের দয়ার কথা বারংবার আপনি মানুষের কাছে বলেন। এখন সভাপতি এসে যদি আপনাকে বলেন, হুজুর আপনার বেতন ছিল 15,000, কিন্তু আমি সভাপতি হইয়া বানাইছি 30,000, আপনার খাওয়া ছিল আগে 2 বেলা, আমি আইসা নাস্তা সহ করছি 4 বেলা, আমি কি আপনার উপকার করি না? হুজুরে বলবেন 100 বার করেন। কেউ আমাকে গালি দিলে আপনি আমার মাথার ছায়া হইয়া আমার সামনে দাঁড়াইয়া যান, আপনার উপকারের কথা আমি বলতে পারবো না। কিন্তু সভাপতি যদি প্রস্তাব করে আমি দেওয়ানবাগের মুরিদ, আপনিও দেওয়ানবাগের মুরিদ হওয়া লাগবে, তখন এই প্রস্তাবটা করলে এই প্রস্তাব রাখা যাইবে কিনা? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয়ে যায় এমন কোন কথা যদি কোনো মুরব্বীরা বলে, কোনো রাষ্ট্রপতি বলে, কোনো এমপি সাহেব বলে, কোনো চেয়ারম্যান সাহেব বলে, ওনার কথা রক্ষা করতে গেলে আল্লাহ যদি বেজার হয়ে যায়, তখন ওনার কথা রক্ষা করা যাবে না। এত উনি খুশি হোক আর বেজার হোক, আমার দেখার কিছুই থাকে না। যদি বলেন ঠিক কিনা? पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। किसने लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। जहाँ तूफान में फौज सफीना डगमगाता है, यही कदरे खुदा होना खुद मालूम होती है। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন আপনি আমার একজন মালিক, আমার আরেকজন মালিক আছে, যেই মালিকের উপরে আর কোনো মালিক নাই। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ও বান্দা, তোমাদের কোন রোগে ফাইলো? তোমরা এমপি সাহেবের প্রশংসা করো, এমপি সাহেবের ক্ষমতা বলি সম্পর্কে মানুষকে জানাও, প্রধানমন্ত্রীর পরিচয় ব্যক্ত করো, ক্ষমতা সম্পর্কে মানুষকে জানাও, র্যাবের ক্ষমতা কি পর্যন্ত আছে এটা মানুষকে জানাও। কিন্তু আমি যে আল্লাহ, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আমার ওয়াকার কেন মানুষের কাছে বলো না? আমার আজমত কেন বলো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা,
আমি পর্যায়ক্রমে তোমাদেরকে বানাইলাম। আলাম তারা কাইফা খলাকা, তোমরা কি এই চক্ষু দিয়া দেখো না বান্দা কাইফা খলাকা, আমি কিভাবে বানাইলাম। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক একটা আসমান, তাও একটা আসমান নয়, 7টা আসমান বানাইছি। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, আবার আসমানের মধ্যে মিট মিট আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা চন্দ্র বানাইছি। ওয়াজআলাশ শামসা সিরাজা, আবার বেশি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সূর্য বানাইছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, তোমরা প্রত্যেকে বড় রবের প্রশংসা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ তোমাদেরকে বানাইলেন সমান সমান বানাইলেন। বানাইতে যখন সমান, ইবাদতও হবে সমান। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের পাশে চায়ের দোকান এলাকায় আসেনি? কথা বলেন আসেনি? 12 জন 14 জন মানুষ বসে বসে চা খায়। এর মধ্যে পাইছি হুজুরের গুতে, হুজুরের টুপি মাথায় দিয়া ওই কর্নারে বসে চা খাইতে বসছে, টাকা আগে দেওয়া। এর মধ্যে মসজিদে দিছে আজান। আজানটা দিতে না দিতে 12 জনে ভেসে ধরছে, এই হুজুর এই হুজুর। ওই কি আপনি মরছেন না? মরমুত। মসজিদে আজান দিয়ে দিছে, আপনি দিয়ে নামাজ পড়িয়া চা খান, আপনি কিরকম হুজুর? আপনি জানেননি একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যেই ফিডাটা দিব আর দিয়ে গুড় দিয়ে টান কুলাইতো না, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব। আজানের ঘরে নামাজ পড়িয়া আপনি চা খান, এটা ঠিক না, এটা ঠিক না। আগে নামাজ পরে খাওয়া, আগে নামাজ পরে খাওয়া। এই 12 জনে সোজা করতেছে কারে? কথা কন না কারে? হুজুরে কয় চা খাইয়া তকবীর উলার সাথে নামাজ পড়বো। আজকে 18 বছর আমার এক ওয়াক্ত নামাজও তকবীর উলার সাথে জুড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ নিয়ে আপনারা টেনশন করেন না। হুজুর আগে গেলে আগের সওয়াব, তার ভাইয়ের সভাপতি, আমার ভাইয়ের সেক্রেটারি, ও হের ভাই হয়েছে মসজিদের মোতাল্লি। এরা আমগো মসজিদ যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। দোকানদারে দেখে যে 12 জনে উঠাইতেছে হুজুরের মসজিদে যাওয়ার জন্য। অনেক গ্রাম অঞ্চলে মাহফিলে গেলে অনেক মুরব্বীরা আমার ধরে, হুজুর আমরা বুড়া মানুষ বড় বিপদে আছি, আমগো বিষয়ে একটু ওয়াজ করে। কি সে বুড়া মানুষের কি? ঘরের মধ্যে থাকলে মেয়ে লোক খেডের খেডের করে, বুড়া মানুষের ঘর কি? ঘর কি? দুনিয়ার দোকান পাট আছে, দোকানে গিয়ে বইয়া থাকে। তো দোকানটার মধ্যে বইলে ছোট ছোট পোলা বানাইছে, দাদা দাদা এ বুড়া মানুষের দোকানও কি? মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করেন। ঘরও গেলে দোকান দেখায়, দোকানও গেলে মসজিদ দেখায়। কিছু মানুষ আছে লাগে যেমন মসজিদটা বানাইছে শুধু বুড়া মানুষের লেগা, মসজিদটা বানাইছে শুধু হুজুর গো লেগা। এই জাতের কিছু মানুষ বাংলাদেশে, কথা জোরে বলেন আছে না নাই? হুজুরে 12 জনে গুতাইতেছে, মসজিদ দেখায়। দোকানদার ডাক দেয়, ওই মিয়া সাহেব, নামাজটা কি হুজুরের জন্য ফরজ, তোমার জন্য ফরজ না? এই কথাটা দোকানদার ন্যায় বলছে না অন্যায়? জোরে বলেন। বলতে দেরি, চোখ দুটা লাল করে করতে, মানুষও না মানুষের জাত না। তার দোকানে জীবনে চা খাইস না, হ্যাঁ বোঝা আমারে চিনে না। আরেকজনে কয় ঠিকই রে, তোরে চিনলে এত সাহস করে মসজিদ দেখাইতো না। আস্তে করে হাতারে গুছিয়ে, এই মিয়া আপনি যে আমাদের মসজিদ দেখাইলেন, আমাকে আপনি চিনেন? না, আপনাকে তো আমি চিনি না, আমি এমপি সাহেবের ভাতিজা, রানিং এমপি সাহেবের ভাতিজা, আপনি আমার মুন্সি মনে করছেন মসজিদ দেখাই দেন। এর যে নামাজের কথা বললেন, কি মাদ্রাসার ছাত্র, 5টা বাড়ি ঢাকার শহরে, মাস শেষ হলে 5 লক্ষ টাকা ইনকাম। এর যে মসজিদ দেখাইলেন, কি মাদ্রাসার ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের 4th বৎসরের ইংলিশ মিডিয়ামের ছাত্র, আপনি কারে মসজিদ দেখাই দিতেছেন? এদের কথাবার্তার দ্বারা বোঝা যায় আমরা কি মুন্সি নাকি চরমনের মুরিদ নাকি মসজিদে যাব। আমরা কেউ হইলাম এমপির আপন লোক, কেউ হইলাম ইউনিভার্সিটির ছাত্র, কেউ হইল বড় লোকের ছাত্র। আপনাদের কাছে জবাব চাই, নামাজটা কি কিছু লোকের জন্য না সব মুমিনের জন্য? মুনফাতে কে মুসলম কি নুকসান বিহি এক হি হায় সবকা নবী দিন বি ইমান বিহি এক হেরম পাক বিহি अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक। बाबा যুবক তুমি বলের মধ্যে আসো, স্কুলে পড়ো কোনো দোষ নাই, ইউনিভার্সিটিতে পড়ো কোনো দোষ নাই, সব মানুষ আলেম হইতে হবে এমন কোনো ফরজ না বাবা।
কেউ ইমাম হবে, বাকিরা মুসল্লি হবে, কেউ ড্রাইভার হবে, বাকিরা প্যাসেঞ্জার হবে, কেউ ডাক্তার হবে, বাকিরা রুগী হবে, কেউ দোকানদার হবে, বাকিরা কাস্টমার হবে। সব মানুষ মাদ্রাসায় পড়া বড় বড় আলেম হওয়া ফরজ না বাবা, কিন্তু একটা বিষয় ভুলিয়া যায় না, স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করে এক ওয়াক্ত নামাজও ছুটে না, এমন লক্ষ লক্ষ যুবক বাংলার জমিনে আছে না নাই? আর একজন এমপি, একজন মন্ত্রী মহোদয় অথচ এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। 10টা 20টা বাড়ির মালিক এক ওয়াক্ত নামাজও ছুটে না। এমন লক্ষ লক্ষ শিল্পপতি বাবারা বাংলার জমিনের মধ্যে আছে। বাবা তুমি ভুল পথের মধ্যে আসো। আপনার ইমাম, আমার ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজর পড়েছেন, অর্থাৎ রাত্রিতে তিনি ঘুমান নাই। যেই ঘরটার মধ্যে ওনার ইন্তেকাল, ওইখানে 7000 বার মাহমুদের কোরআন তেলাওয়াত করে খতম করেছেন। ইন্তেকালের পরে আমানতের টাকাগুলো বাদ দিয়া ওনার নিজস্ব যে সম্পদ ছিল 56 কোটি টাকা, বর্তমানে কত হাজার কোটি টাকা হবে। এত কোটি কোটি টাকার মালিক হইয়া ইমামে আজমের কোনোদিন তাকবীরে উলা ছুটলো না, তাহাজ্জুদের নামাজ ছুটলো না। বাবা তুমি টাকার গরম দেখাইয়া নামাজ ছেড়ে দিতে সহজ মনে করলা, স্কুল কলেজের খরচ দেখাইয়া তুমি নামাজ ছেড়ে দিতে বাবা বাধ্য হইয়া গেলা। এই কথাটাই তো আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি তোমাদেরকে সমান সমান বানাইছি। বানাইতে যখন সমান, ইবাদতের মধ্যেও সমান। নামাজটা যখন শেষ হয়ে যাবে, ডাক্তার যখন রুগী নিয়ে বসে যাবে, চেয়ারম্যান যখন বিচার নিয়ে বসিয়া যাবে, এমপি সাহেব যখন রাষ্ট্রীয় কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আবার আসরের আজান হয়ে গেছে, এমপি সাহেবও মসজিদে, চেয়ারম্যানও মসজিদে, হুজুরও মসজিদে, স্কুল কলেজের ছাত্ররাও মসজিদে। আমার নবীজি ডাক দিয়ে বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া মাঝখানের সময়টার মধ্যে দুনিয়ার যে কাজ কারবার করবা, এই কাজকর্মগুলো যদি হালাল হয়, তোমার দুনিয়ার কাজ কারবারটাকে আমি আল্লাহ তাআলা ইবাদত বানাইয়া দিব। তাহলে বানাইতে যখন সমান, ইবাদতও হবে সমান। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশংসা করেন, আর আল্লাহ বলেন আমার মাবুদের ওয়াকার কেন বয়ান করো না? কে সি মুরগে দর কাফে কিসমত খোরার বসেতা নামক কিতাবের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা এত বড় সি মুরগ নামে একটা মোরগ বানিয়েছেন। আমাদের ওস্তাদ আল্লামা মুজিবুর রহমান সাহেবের বাবা মাওলানা নওয়াব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে বড়ুরা এই বসুতা কিতাব পড়াইতে গিয়ে বলছেন, ওকাপ পাহাড়ের মধ্যে সি মোরগের বসতি, এক একটা মোরগ এত বড়, দৈনিক 7টা হাতি না খাইলে এই মোরগগুলার পেট ভরে না। একটা মোরগ যদি 7টা হাতি খাইয়া তার পেট ভরা লাগে, বিশ্বকোষের মধ্যে লেখা দৈনিক একটা তিমি মাছ 10 টন খাবার যদি গ্রহণ না করে তাহলে তার পেট ভরে না। 10 টন খাবারের ব্যবস্থা যে আল্লাহ করেন, 7টা হাতি প্রতিদিন যোগাইয়া যেই মুরগের খাবারের ব্যবস্থা করেন, আপনার আমি যদি আল্লাহ ওয়ালা হই, তাহলে আপনার আমার খাবারের ব্যবস্থা 100% আমি যদি অটল থাকি আমার আল্লাহ করতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু ধৈর্য ধরার দরকার আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীতে ভাসতে ভাসতে যখন ফেরাউনের সিংহাসনের মধ্যে গিয়ে ধাক্কা লাগলো, বিবি আসিয়া বাক্সটা উঠাইলেন, উঠাইয়া একটা মন্তব্য করলেন, ক্বালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযুহু ওয়ালাদা। ও ফেরাউন, যে বাচ্চাটা পাইলাম, এই বাচ্চার দিকে নজর দিয়া আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, তুমিও একটু নজর করে দেখা। ফেরাউনও নজর করে দেখা আসিয়ার কাছে মন্তব্য করে, ফেরাউন এই বাচ্চা দেখে তোমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে নাই। বিবি আসিয়া হযরত মূসা নবীকে দেখা যখন বললেন আমার কাছে ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করলেন।
কেউ যদি টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা দেখা বলে, আল্লাহওয়ালাদেরকে দেখলে বড় শান্তি লাগে। লোকটা যদি নামাজি নাও হয়, লোকটা যদি গুনাহগার হয়, এই ভালোবাসাটা তার হেদায়েতের কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে যদি ফেরাউন বলতো, আসিয়া তোমার সাথে আমিও একমত, এই বাচ্চাটারে দেখতে বড় সুন্দর লাগে, তাহলে ফেরাউনেরও হেদায়েত নসিব হইতো। আসিয়া বললেন, কুররাতু আইনিন লি ওয়ালাক, আমার চক্ষু ঠান্ডা, তুমি দেখলে তোমার চক্ষু ঠান্ডা। লা তাকতুলুহু, হত্যা করা যাবে না। আও নাত্তাখিযুহু ওয়ালাদা, সন্তানটাকে আমরা সন্তান বানাইয়া নিব, রাজপুত্র বানাইয়া নিব। আল্লাহ তাআলা চাইতেছেন হযরত মুসা নবীকে বাঁচিয়ে রাখবেন, আর ফেরাউন চাইতেছে হত্যা করে ফেলবি। যেই ফেরাউন মুসা নবীর হত্যার জন্য সমস্ত প্ল্যান প্রোগ্রাম রেডি করে রাখছে, সেই ফেরাউনের বাড়িতে মুসা নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। বিবি আসিয়ার কথাবার্তা শুই না ফেরাউনের মন নরম হয়ে গেছে। তাইলে শিশু বাচ্চাকে এখন দুধ খাওয়ানোর দরকার। ঘোষণা করে দিলেন, যেই মহিলার স্তনে দুধ আছে, এই বাচ্চাকে যারা দুধ খাওয়াবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বেতন দেওয়া হবে। অনেক অনেক মহিলারা দুধ খাওয়ানোর জন্য মুসা নবীর কাছে আসে। আল্লাহ তাআলা মুসা নবীকে জানাইয়া দিলেন, ও আমার পয়গাম্বর, ও আমার পয়গাম্বর, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন কাবলু, আপনি যার তার স্তনের মধ্যে মুখ লাগাইয়েন না, আপনি একটু ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ তাআলা জানি এইভাবে নদীর মধ্যে বাইসা বাইসা আম্মারে সাইরা আপনার কলিজা শুকিয়ে গেছে খিদার তাড়নায়, দুধের পিপাসায়। যার তার স্তনের মধ্যে মুখ লাগাইবেন না। আপনি যদি একটু ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনার আম্মার বুকের পিওর দুধের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করিয়া দিব। যে দুধ লাগায় মুসা নবী খায় না, যার স্তনটা লাগায় মুসা নবী খায় না। কোনো বাবা যদি হালাল খাদ্য না পাইয়া 3 দিন পর্যন্ত ধৈর্য ধরেন, দরকার হয় মৃত্যুবরণ করব, তারপরও চুরি করে কোনো জিনিস আনবো না, সুদের টাকা খাবো না, ঘোষের টাকা খাবো না, হারাম মাল খাবো না, অন্তত 3টা দিন যদি সবর করে থাকতে পারে, 40 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ তার জন্য সম্মানের রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। এখন আস্তে 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 ফাকালা হাল আদুল্লুকুম আলা মাইয়াকুলুহু, একজনে বললেন, ও ফেরাউন, এই বাচ্চাটা তো কোনো মায়ের দুধ খায় না, আমার কাছে এমন একজন মা আছে যে বাচ্চাদেরকে ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে, এমন মাকে আনবো কিনা? বলে তাড়াতাড়ি খবর দাও। তাড়াতাড়ি খবর পাইয়া মুসা নবীর আম্মা আসলেন। ফেরাউনও জানে না উনি যে মুসা নবীর মা, আশেপাশের লোকও জানে না উনি যে মুসা নবীর মা। কোলের মধ্যে যখন আসলো, বুকের কাছে যখন গেল, আল্লাহ জানাই দিলেন, বন্ধু আপনাকে আপনার মায়ের কোলে এখন পৌঁছাইয়া দিছি, মায়ের দুধের কাছে পৌঁছাইয়া দিলাম। যেই পর্যন্ত দুধ লাগে খাইতে থাকেন, এখন আর বাধা নাই। মায়ের স্তনটা মুখের মধ্যে লাগাইয়া মুসা নবী যখন দুধ খাওয়া আরম্ভ করে দিলেন, বাবা রাজ সিংহাসনের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে, প্রিন্সের হায়াত বেড়ে গেছে, রাজপুত্রের হায়াত বেড়ে গেছে। ফেরাউন ডেকে বলেন, মাগো এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় যে ঘোষণা ছিল আপনাকে বেতন বাড়াইয়া দিব, বোনাসও বাড়াইয়া দিব, আপনি বাচ্চাটাকে লালন পালন করেন। আল্লাহ তাআলার ওয়াদা ছিল, ও পয়গম্বর মুসার মা, আপনি যদি আমার হুকুম পালন করিয়া বাচ্চাটারে নদীতে ফালাইয়া দেন, আমি 2টা ওয়াদা করলাম। 1 নম্বর বাচ্চা আপনার কোলে পৌঁছাবো, 2 নম্বর বাচ্চাটারে নবী বানাইয়া দিব। সুবহানাল্লাহ।